আজকের গল্পটি আমাদের অতীত, বর্তমান আর জীবনের ভারমুক্ত থাকার গুরুত্বের ওপর ভিত্তি করে তৈরি। এই গল্পটিতে আপনারা শিখতে পারবেন কিভাবে অতীতের কষ্ট, ব্যর্থতা বা ভুল সিদ্ধান্তগুলো আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়, আর কিভাবে সেখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করা যায়। আমি বলতে চাচ্ছি, জীবন কখনোই থেমে থাকে না, কিন্তু আমরা অনেক সময় নিজেরাই নিজেদের আটকে রাখি। একজন ছেলে ছিল, নাম তার ফারহান। সাধারণ পরিবারে বড় হওয়া, স্বপ্ন ছিল একটু বড় কিছু করার। কিন্তু জীবনে একের পর ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত আর অপমান সব মিলিয়ে সে নিজেকে একসময় ভেঙে ফেলেছিল। সে চেষ্টা করেছিল অনেক কিছু, পরীক্ষা দিয়েছিল, চাকরির জন্য ইন্টারভিউ, ব্যবসাও করেছিল একবার, কিন্তু কোনো কিছুই টেকেনি। ধীরে ধীরে সে ভাবতে শুরু করল, আমার দ্বারা কিছু হবে না, আমি ব্যর্থ। একদিন ফারহান এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করল। বৃদ্ধ লোকটা চুপচাপ একটা কথা বলল, তোমার কাঁধে আমি এক ব্যাগ বোঝা দেখতে পাচ্ছি, তুমি সেটা নামাও তো। ফারহান অবাক হয়ে বলল, আমি তো কিছু বয়ে নিয়ে আসিনি। লোকটা হেসে বলল, আচ্ছা বলো তো, তুমি কত বছর ধরে প্রতিদিন শুধু আফসোস করছো? কতবার তুমি নিজেকে বলেছ ওই দিন ওটা না করলে ভালো হতো? এটাই তো তোমার বোঝা, এটা কেউ চোখে দেখে না, কিন্তু তুমি প্রতিদিন বয়ে বেড়াও একাই, নীরবে। ফারহান চুপ করে গেল। তখন লোকটা আরও একটা কথা বলল, জানো, একটা গাছ যখন পুরনো শুকনো পাতা ঝরিয়ে দেয়, তখনই কিন্তু নতুন পাতারা আসে। জীবনও ঠিক তেমনই। তুমি যদি পুরনো ব্যর্থতা, অপমান, কষ্ট ধরে রাখো, তবে তোমার মধ্যে নতুন কিছু জন্ম নিতে পারবে না। সেদিনের পর থেকে ফারহান আর অতীত নিয়ে পড়ে থাকেনি। সে নতুন করে শুরু করেছিল, ছোট ছোট কাজ দিয়ে, নিজের ওপর ভরসা রেখে। ভুল করলেও আর নিজেকে গালি দিত না। সে বুঝে গিয়েছিল অতীত একটা শিক্ষার জায়গা, শাস্তির নয়। বন্ধু, এই গল্পটা শুধু ফারহানের না, আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো ভুল করেছি, হার মেনেছি, কাঁদছি। কিন্তু মনে রেখো, তুমি যতক্ষণ অতীত ধরে রাখবে, ততক্ষণ ভবিষ্যৎ তোমার হাত থেকে পিছলে যাবে।